নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি চিংড়ি মাছ ভাজা বানাবো একটু অন্যরকম ভাবে। আর এভাবে যদি না খেয়ে থাকেন কোনো দিন, তাহলে অবশ্যই বলবো একবার ট্রাই করবেন। আশা করব খুবই ভালো লাগবে আপনাদের, বারবার খেতে ইচ্ছে করবে। চলুন দেখে নিন কীভাবে বানাই। প্রথমে এখানে কুচো চিংড়ি নিয়েছি আর এটি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি, একটু পরিষ্কার করে নিতে হয়। তারপর আমি কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। তারপর লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব, 1 থেকে 1.5 মিনিট। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। দেখুন তেলে দেওয়া মাত্রই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই মাছটা খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ একটু ভেজে নিলাম, এবার এটা তুলে রাখবো। চিংড়ি মাছের নানা রকম রেসিপি হয়তো খেয়েছেন, একবার এইরকমভাবে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলেও অনেক রকম চিংড়ি মাছের রেসিপি দেওয়া আছে, সেগুলো ট্রাই করতে পারেন। সবগুলো মাছগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আমি আর একটু সরষের তেল দিয়ে নেব। পুরো রান্নাটা সরষের তেলে করব, তাহলে টেস্ট আসবে। এখানে আমি একটু কালো জিরে দিয়ে নিলাম ফোড়নের জন্য। এটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবেন। আর তারপর আমি এখানে দেখুন একদম কুচি কুচি করে আলু এখানে নিয়েছি, 2টো আলু নিয়েছি আর একদম সরু সরু করে কুচি করে নিয়েছি, আলু ভাজার মতো। তো এরকমভাবে করলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশিক্ষণ না। একটু ভাজার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা আগে দিলাম না, কারণ পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার ভয় থাকে। আর এখানে আমি 10-12টা রসুনও কুচি করে দিয়ে নিলাম। এখানে কোনো রকম বাটার ঝামেলা নেই, আমি সব কিছুই দেখুন কুচি করে দিলাম। আর কিছুক্ষণ ভাজার পর আলুটা আর পেঁয়াজটার কালারটা চেঞ্জ হতে শুরু হয়েছে। তো আপনারা চাইলে এখানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেও ভেজে নিতে পারেন। এখানে 7 থেকে 8টা লঙ্কা আমি একটু করে চিড়ে নিয়েছি বা কেটে নিয়েছি, ওগুলো দিয়েও আমি একটু ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে। তারপর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে ভেজে নেওয়ার পর আমি হলুদ গুঁড়ো দিয়ে নেব সামান্য পরিমাণ, খুব বেশি পরিমাণ গুঁড়ো মশলা কিন্তু দেবেন না। আর এখানে জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি, একটু দিচ্ছি, 1/2 চামচের থেকে একটু কম। আর এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। আপনারা ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, যেমন ঝালটা খাবেন আপনারা। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। এবার আবারও মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। এই সময় আঁচটা অবশ্যই একটু মিডিয়াম টু লো এর মধ্যে রেখে এটা ভেজে নেবেন। তো এই সময়ও আপনারা একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিতে পারেন। আর দেখুন কালারটা খুব সুন্দর হতে শুরু হয়েছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়েছে, আলুটাও ভাজা ভাজা হয়েছে। আর আমি সামান্য জল দিয়ে নিচ্ছি, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বেশি পরিমাণ জল দেবেন না, যেহেতু এটা আমি একটু ভাজা ভাজা বানাবো, তার জন্য জলের পরিমাণটা একটু দিলেই হবে। কিছুক্ষণ পর খুলে দেখলাম, দেখুন কি দারুণ কালারটা এসেছে। যেহেতু এখনও জল আছে, তো এই সময়ে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে নিতে হবে। চিংড়ি মাছ ভাজাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো আমি আরেকটু রেখে দিয়েছিলাম, যেহেতু একটু একটু জল ছিল, তো এরকম শুকনো শুকনো অবস্থা পর্যন্ত নিয়ে আসতে হবে। তারপর গ্যাস অফ করে গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দুর্দান্ত লাগবে। আর এরকম শুকনো শুকনো অবস্থা পর্যন্ত রাখতে হবে। আপনারা চাইলে এটা ঢেকে রান্না করতে পারেন, তো আমি ঢাকনা দিয়ে রান্না করিনি, এমনিতে একটু লো আছে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার গ্যাস অফ করে আমি পরিবেশন করব। আর দেখুন অন্য একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। আর আপনারাও গরম ভাতে পরিবেশন করবেন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা ভিডিওটা একটুও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।